সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, ভাবলাম কি রান্না করব। যেহেতু আমি এখানে একাই থাকি, তো যারা যারা ব্যাচেলার একা থাকেন তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে চিকেন রান্না বলে দিচ্ছি। এই যে সামান্য একটু চিকেন নিয়ে এসে ধুয়ে টুয়ে রেখে দেবেন, রেখে দিয়ে যে মেরিনেটের জন্য একটু দই না দিলেও চলে, তাও আমার ছিল তাই দিয়েছি। দই, আদা রসুন পেস্ট, একটু ব্ল্যাক পেপার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা আছে আপনার হাতের কাছে সব কিছু একটু একটু করে দিয়ে একটুখানি মাখিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিন। এরপর কি, খুব সহজ পদ্ধতি। নর্মাল একটা কড়াই নেবেন, কড়াই নিয়ে একটু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু এলাচ, পারলে সামান্য পরিমাণ একটু চিনি দিতেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তারপর পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ কেটে কুচি কুচি করে দিয়ে দিন। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে দিন। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই অমনি চিকেনটা, যে ম্যারিনেট করা চিকেন ছিল, ওটা ঢেলে দিন। এরপর আপনার যদি আলু খেতে ইচ্ছা করে তাহলে একটু আগে আলুগুলো ভেজে রাখবেন, না ভাজলেও চলে। ব্যাচেলার যারা থাকে, যারা মেসে থাকে বা চাকরির জন্য একা একা থাকে, তারা না ভেজেও দিয়ে দেয়। আমি তো কখনো কখনো ভাজি, কখনো ভাজি না। তারপর ঘরে দুটো টমেটো থাকলে দেবেন, না থাকলে, আমার যেমন আজকে একটা ছিল, খুব খিদে পাচ্ছিল, তাই হাফ টমেটো আমি আগে খেয়ে নিয়েছিলাম, হাফ টমেটো চিকেনের মধ্যে দিয়েছি। আর একটু আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে একটু কষিয়ে ভালো করে কষালাম। কষিয়ে একটু মাংসটা কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে। আপনারা ইচ্ছে মতো আপনারা জল দেবেন, যতটা ঝোল খেতে চাইছেন বা কষা খেতে চাইছেন। ব্যাস হয়ে যাবে ব্যাচেলারদের জন্য